এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো ওরা কি করে বা আমার কি করা উচিত সেটা হচ্ছে ধরো অ্যাজ ইউজুয়াল একটা চ্যাপ্টার আমরা পড়তেছি, যে কোনো চ্যাপ্টার হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, যে কোনো চ্যাপ্টার আমি পড়ি। দেখো আমার পড়ার শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে জাস্ট 15টা মিনিট তুমি এক্সট্রা সময় দাও রিভিশনের জন্য। 15টা মিনিট এক্সট্রা সময় দাও রিভিশনের জন্য। এখন কথা হলো ভাইয়া রিভিশনটা দিব কিভাবে? রিভিশনকে আমি জাস্ট উল্টে উল্টে চলে যাব না, তুমি রিভিশনটা দিবা অ্যাজ ইউজুয়াল উল্টে যাবা। ধরো ফিজিক্সের মধ্যে উল্টে যাচ্ছ, বই কিংবা টেস্ট পেপার কিংবা আমাদের যত রকম আদার যে বাজারে গাইড পাওয়া যায়, ধরো তুমি উল্টাচ্ছ, এটা আমি আলাদা মেনশন করতেছি না, ধরো তুমি উল্টাচ্ছ, উল্টে যাওয়ার পরে তুমি দেখবা হচ্ছে একবার তুমি পুরোপুরি সলভ কিন্তু করে ফেলছো, একবার তুমি বইটা রিডিং করে ফেলছো, তারপর দেখবা তুমি যখন আবার শুরু থেকে পড়তেছো তোমার অবশ্যই 3-4 জায়গায় অথবা 5 জায়গায় দেখবা তোমার গ্যাপ থাকতেছে, 3-4-5 জায়গায় দেখবা তুমি জিনিসটা এখনো ভালোভাবে বুঝতে পারো নাই, কিংবা ওখানে যদি ম্যাথ থাকে তুমি এটা ভালোভাবে এখনো সলভ করতে জানতেছো না, নিজের মতো করে নিজে জাস্ট তুমি আনসার না দেখে সলভ করতে পারতেছো না। তো তোমাকে নিজের রিভিশনটা নিজের স্ট্র্যাটেজি সাজাইতে হবে, যে আমি বাকি যে 15 মিনিট টাইম দিচ্ছি এটাতে আমি একটা পুরোপুরি কি বলবো একটা ঠাড়া একটা জাস্ট চেক করবো যে আমি কোথাও আটকাচ্ছি কিনা, জাস্ট আমি কোথাও আটকাচ্ছি কিনা। বায়োলজি হলে আমি দেখতেছি আমার কোথাও মিস গেছে কিনা, কোনো চিত্র একবার আমি পারতেছি না, পরের বার দেখতেছি আমি পারতেছি কিনা। এই যে আমি অনেকগুলো ধরো 20টা ম্যাথ সলভ করে গেলাম, আমি ধরো ম্যাট্রিক্সের বলি কিংবা আমি লিমিটের বলো 20টা ম্যাথ সলভ করে গেলাম, এরপর আমি ট্রাই করবো ম্যাথগুলোর মধ্যে আমি ইন্ডিভিজুয়াল কিংবা আমি ধরো একদম র্যান্ডমলি 2-3টা ম্যাথ সিলেক্ট করলাম, আমি ওগুলো পারতেছি কিনা, বুঝছো?